এখন আপনারা দেখছেন বিডি ভাগবত ইউটিউব চ্যানেল। এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বলবেন কোথায় আছে? গীতাতে লেখা আছে ভেজিটেবল খেলে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু দিবাকর, আপনি কেন ভেজিটেবল খান বা আপনি কেন সাত্ত্বিক আহার করেন? বলে সাত্ত্বিক আহার করি, আহারটা এই কারণে করি, আহার শুদ্ধিটা করতে হয়। আমার দেহের মধ্যে অস্থি, মাংস, মেদ, মজ্জা, ব্রহ্মকীট এটি যেন শতগুণের প্রকাশ হয়। তার মানে ওই খাদ্যটা খায় আমার ভিতরে যাতে ওই গুণটার প্রকাশ হয়। কিন্তু আমি বুঝলাম না যে কি কারণে খেতে হয়। আমার শরীরের এই কারণেই আমরা গ্রহণ করি, এটা বুঝতে হবে। তা আমরা যদি দেহের এই ভাবনাটা এটা যদি বুঝতে পারি, এই দেহতন্ত্রটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের পরমা কল্যাণ, আমাদের পরমা মঙ্গল। না হলে ওই বারংবার যাওয়া আসাটাই কিন্তু সার হয়ে যাবে। মাতৃগর্ভে ভাগবত বলছে, ভাগবতে বলছে মাতৃগর্ভে কিন্তু আমরা একবারে আসিনি। আপনি দেখবেন বিষ্ণুর 10 অবতারের তত্ত্ব যদি আপনারা এখানে আসেন, দেখবেন বিষ্ণুর 10 অবতারের তত্ত্বের মধ্যে আপনার এবং আমার জাতওয়াতটা কেমন করে হয়েছে। যদিও আমরা পৌরাণিক উপাখ্যানটা দেখি, কিন্তু এটা পৌরাণিক উপাখ্যান না, ইটস এ পিওর সায়েন্স। সনাতন ধর্ম ইটস এ পিওর সায়েন্স। কি করে পাচ্ছেন? বিষ্ণুর প্রথম অবতার কে ছিল? মৎস্য। আমরা যেদিন মাতৃগর্ভে প্রবেশ করেছিলাম সেদিন আমাদের ল্যাস কিন্তু কেটে গিয়েছিল। মাতৃগর্ভের উপর আমরা জলের উপর সাঁতরিয়েছিলাম। ওটি হচ্ছে বিষ্ণুর প্রথম তত্ত্ব। আপনিও তাই হয়েছেন, আমিও তাই হয়েছি, এই পৃথিবীর সবাই তাই হচ্ছে। অর্থাৎ ওই প্রতীকী দর্শনটাকে আগে বুঝতে হবে। গল্পোপাখ্যানের মধ্যে নিগূঢ় তত্ত্বের দর্শন বুঝতে না পারলে কোনো লাভ হবে না। এই সনাতন ধর্মের কিন্তু প্রতীকী দর্শনের মধ্যে প্রত্যেকটি দর্শন রয়েছে, অতীন্দ্রিয় দর্শন। তো যে বিষ্ণুর প্রথম অবতার বলছে মৎস্য, বলে আমরা প্রত্যেকটি সৃষ্টি জীব বিষ্ণুর প্রথম অবতার রূপেই আসি। দ্বিতীয় অবতার কি? কুর্ম। জলের উপর আমরা সাঁতার কাটি। তো জলের উপর আমরা তখনও কিন্তু ডাক্তার বলতে পারে না যে আমরা কি হব, ছেলে না মেয়ে। তো বিষ্ণুর দ্বিতীয় অবতার আমরা কুর্মের মতো সাঁতার কেটেছিলাম। বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ, শুকর। কান দিয়ে শুনেছিলাম। কি করে কান দিয়ে শুনলাম? যুদ্ধে যখন যাবে, অর্জুন যুদ্ধ করছে বহু দূরে, তখন জ্যেষ্ঠ যুধিষ্ঠির মহারাজকে বলছে এই সপ্তরথীর সাথে আমি যুদ্ধ করব। বলছে তুমি কি করে যুদ্ধ করবে? কারণ এই বুহদ্বারের রচনা আমরা কেউ জানি না, কারণ অর্জুন আমাদেরকে বলেনি কখনো। তখন বলে আমি জানি। তুমি কি করে জানলে? বলে আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখন থেকে আমি শুনেছিলাম। বর্তমানে 21 শতাব্দীতে ডাক্তার এসে বলে 3 মাস বয়স থেকে বাচ্চা শুনতে পায়, প্রমাণ হচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের যে গীতা বা বেদান্ত দর্শন বা মহাভারত, সেখানে বলছে যে বাচ্চা 3 মাস বয়স থেকে শুনতে পায়। তাই বিষ্ণুর তৃতীয় দর্শন হচ্ছে বরাহ। ওই সময় গীতা, ভাগবত, বেদান্ত দর্শন ভালো ভালো জিনিসগুলো পড়তে হয়, বাচ্চা ওখান থেকে কিন্তু নেয়। চতুর্থ অবতার নর আর সিংহ, অর্ধেক সিংহ আর অর্ধেক নর। ডাক্তার এবার বলে দেয় ছেলে না মেয়ে। বিষ্ণুর পঞ্চম অবতার বামন, পঞ্চামৃত খাওয়ানো হয়, পঞ্চামৃত খায়ে অভিষেক করা হয়, পূর্ণাঙ্গ মানুষ হয়েছে। এবার পরমাত্মা আসে তার কাছে, বল আমি কে? তখন বলি প্রভু তুমি পরমাত্মা, আমি তোমার অংশ, জীবাত্মা। তুমি পুণ্য, আমি তোমার অংশ। কি জন্য এই পৃথিবীতে প্রেরণ? বলে যুগে যুগে আমি যেভাবে জগতের লোককল্যাণের জন্য কাজ করেছি, তোমাকে জগতে এই জন্যই আমি পাঠিয়েছি। তুমি আমার অংশ। মম এইব অংশ জীবলোক জীবভূত সনাতনাঃ মনঃশস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কার্ষতি। তুমি আমার সেই সনাতন অংশ, তুমি ভিন্ন কেউ নয়। আমরা ভুলে গেছি। ষষ্ঠ মাসে আমরা বলি বিষ্ণুর অবতার, তিনি হচ্ছে পরশুরাম। এবার পেটে লাথি মারে, দেখবেন মাকে লাথি মারে, যারা গর্ভে ধারণ করেছেন আমার মায়েরা লাথি মারে। তার মানে নিখত্য, মানে পৃথিবীর সব নিখত্য করতে চাই, অপশক্তিকে নাশ করতে চাই। দেহের মধ্যে সকল অপশক্তিকে নাশ করিয়ে আমি সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, আমি জয় করতে চাই। এটি দর্শন। সপ্তম রাম, রামতি রাম রমন করে দেহের মধ্যে।
মর্যাদা রক্ষা করতে চায়, তখন আবার বলা হয়, স্বাদ দেওয়া হয়, কি কি তোমার খেতে ইচ্ছা তুমি স্বাদ গ্রহণ করো। সপ্তম মাসে তাই স্বাদ দেওয়া হয়। অষ্টম মাসে ভগবান শ্রীকৃষ্ণের মতো লীলা হন, নবম মাসে বুদ্ধ হন। এই বুদ্ধ কোন বুদ্ধ, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক ডিবিট আছে। দুটি বুদ্ধ, একটি গয়া বুদ্ধ যেটা হচ্ছে বলা হয় তীর্থঙ্কর বুদ্ধ, আরেকটি বুদ্ধ গৌতম বুদ্ধ। আসলে আমাদের যে বুদ্ধটা ভগবানের নবম অবতার, এটা ভবিষ্যৎ পুরাণ পড়লে পাবেন, তিনি হচ্ছেন গয়া বুদ্ধ। তিনি হচ্ছে গয়া বুদ্ধ, এটি ভবিষ্য পুরাণের মধ্যে স্পষ্ট উল্লেখ করা রয়েছে। দশম অবতার কল্কি, নবম অবতার যখন উল্টো দিকে এভাবে ঝোলানো থাকে, একইভাবে বলে কি জন্য তোমার পৃথিবীতে প্রেরণ, একই কথা বলে। তখন পরমাত্মাকে আবার দর্শন দেয়, পূর্ব পূর্ব কল্পে যত শরীর আমি পরিবর্তন করেছিলাম সকল স্মৃতি আবার ফিরিয়ে দেয়। প্রভুর কাছে আকুল ভাবে বলি, প্রভু জীবাত্মা রূপে যতক্ষণ এই ভৌত দেহের মধ্যে আমি থাকব, ততক্ষণ পরমাত্মা রূপে তুমি থাকবে। পরমাত্মা কিন্তু ঠিকই দেহের মধ্যে থাকে, কিন্তু জীবাত্মা সব ভুলে যায়। দশম মাসে হুঙ্কার ছেড়ে যখন কান্নাকাটি করে, কল্কি, কল্কি মানে কালো, কালো সময়কে উনি নাশ করে সত্যকে প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে কল্কি দর্শন। তা আমরা কি সত্য প্রতিষ্ঠা করতে এসেছি, কি জগতের কল্যাণের জন্য এসেছি? হুঙ্কার ছেড়ে কাঁদি, তখনও পরমাত্মা স্মৃতি সব মনে থাকে। এই জন্য দেখবেন বাচ্চা ঘুমের মধ্যে লাফিয়ে লাফিয়ে কাঁদতে থাকে, আর কিছুক্ষণ পর হাসে, কার সাথে যেন কি কথা বলে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর যেতে যেতে সব ভুলে যায় প্রকৃতির আবেশে এসে। তাই বলছে যদি ভাগবত কৃপা হয়, যদি গীতা ভাগবত পড়া হয়, যদি সাধু সঙ্গ হয়, যদি গুরু কৃপা হয়, যদি তীর্থ ভ্রমণ হয়, আবার পূর্ব পূর্ব জন্মের সেই স্মৃতি যেন আমাদের বিলোপ না হয়ে যায়, আমার যেন কানেকশন হয়। সেই কানেকশনের জন্য আমরা এই ভাগবত আসরে আসি, আমরা তীর্থে যাই, আমরা গুরু দীক্ষা নেই, আমরা যেন ভুলে না যাই। এই জন্য ভগবান বলছেন, যতন্ত জগীন চ এনম পশ্যন্তি আত্মাবস্থিতম যতান্তোপি অকৃত আত্মান নয়নম পশ্যন্তি অচেতস্বা। মানে যে সকল ব্যক্তি যোগস্থ নয়, যত্নশীল নন, তারা বুঝতে পারে না এই ভৌত দেহটা তিনি কেন পেয়েছে। এই ভৌত দেহের মধ্যে অবিনাশী আত্মা, যাকে কেউ কখনো বধ করতে পারে না। নয়নম সিদ্ধন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চয়নম ক্লেদান্তি আপ ন শশিয়াতি মারুত। তুমি সেই অবিনাশী আত্মা, যাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, যাকে বাতাসে ওড়ানো যায় না, যা বিনাশ রহিত, যা ছিল, যাহা আছে, যাহা থাকবে, সেটি আমি, সেটি আপনি। আপনি আমি ভিন্ন কেউ নই, একই আত্মা, শুধু ভিন্ন ভিন্ন শরীর ধারণ করেছি মাত্র। বলছে মূল স্রোতধারা যখন আমার হিমালয়ের হিমাবাহ থেকে মূল স্রোতধারার জল যখন চলে আসে, এই জলটা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাম ধারণ করে। কোনোটা যমুনা হয়, কোনোটা গঙ্গা হয়, কোনোটা পদ্মা হয়, কোনোটা সরস্বতী হয়, কিন্তু মূল ধারা কিন্তু সেই একই জল। তো জীবাত্মা সেই পরমাত্মার সকলের মধ্যে একই আত্মা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গাভী, চণ্ডাল, বৃক্ষ, লতাদি সকলের মধ্যে সেই একই আত্মা। এটাকে আমরা না জানতে পারলে আমাদের মুক্তি নেই। ঋষি পিপলাদের কাছে তার শিষ্য জিজ্ঞেস করছে, প্রভু আপনি তো অনেক ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছেন, অনেক আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন, অনেক কথাই বলছেন, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে আরেকটু পরিষ্কার করে বুঝান যে জীবাত্মা পরমাত্মার সম্বন্ধটা কি, বা কি করে তিনি এই সমগ্র বিশ্বে আছেন। তখন ঋষি পিপলাদ তার শিষ্যকে বললেন যে তুমি একটি কাজ করো, একটি গামলা ভর্তি জল এটাকে নিয়ে এসো। এই গামলা ভর্তি জল যখন নিয়ে এসেছে, তখন বলছে কি দেখছো? বলছে প্রভু জল আর জল। বলছে রন্ধনশালা থেকে 1 মুষ্টি লবণ নিয়ে এসো। এই রন্ধনশালা থেকে যেই 1 মুষ্টি লবণ নিয়ে এসেছে, বলছে এই লবণটাকে তুমি সমগ্র গামলায় গুলে দাও, গুলে দিয়ে ঢেকে দাও। ঢেকে দিয়েছে। উভয়ে গুরু শিষ্য গিয়েছে সরস্বতী নদের তটে, সেখানে প্রাণায়াম জপ শেষপূর্বক
আবার এসেছে, এসে বলছে তুমি একটা প্রশ্ন করেছিলে। কি করেছিলে? জীবাত্মা পরমাত্মার সম্বন্ধ এবং তিনি কি করে সর্বত্র বিরাজিত। তা দেখো, তুমি যে গামলাটা জল ভর্তি করেছিলে, এখন ওটাকে আবার দেখো, কি দেখছো? বলে প্রভু জল আর জল। তা তুমি যে রন্ধনশালা থেকে এক মুষ্টি লবণ নিয়ে এসেছিলে, সেটি কোথায়? যে প্রভু সেটি তো দেখতে পাচ্ছি না। বলে তাহলে বুঝবে কি করে? অনুভব করতে হবে, তাহলে অনুভূতিতে আসতে হবে। বলে তুমি পূর্বে খাও। বলে কেমন লাগে? বলে লবণাক্ত। পশ্চিমে খাও লবণাক্ত, উত্তরে খাও লবণাক্ত, দক্ষিণে খাও লবণাক্ত, ঊর্ধ্বে খাও লবণাক্ত, নিম্নে খাও লবণাক্ত। বলে লবণকে যেমন কোথাও খুঁজে পাচ্ছ না, বলে তদ্রূপ ওই আত্মাকে কোথাও তুমি খুঁজে পাবে না। বলে ওই আত্মা আছে বলেই তুমি হাসো, ওটি আছে বলেই তুমি কাঁদো, ওটি আছে বলেই তুমি উল্লাস করো, ওটি আছে বলেই তুমি স্বপ্ন দেখো। বলে কালকে ওই অবিনাশী আত্মা যদি চলে যায়, সবাই বলবে মরা লাশ, ওকে পুড়িয়ে দাও, দহন করো, ওকে আর রাখা যাবে না। ওটাকে থাকতে থাকতেই তুমি তাকে জানো, তাকে বোঝো। আমি বলবো এই আত্মতত্ত্বের এই জ্ঞানটা অনেক দুর্বোধ্য। আমি বুঝতে পেরেছি, হয়তো আপনাদের কঠিন মনে হতে পারে। কঠিন মনে হচ্ছে কি? আমি চেষ্টা করছি একটু গল্প উপাখ্যান সহকারে আপনাকে বিভিন্ন রেফারেন্স দিয়ে চেষ্টা করছি কিছু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আলোচনা কিন্তু 1 ঘন্টা করেছি, আমার তো মনে হয়েছে 5 মিনিট নাকি? ক্লাসে যারা টিচার আছেন দেখবেন 45 মিনিট 50 মিনিট অন্তর অন্তর ব্রেক দেয়। 5 মিনিট ব্রেক দেয় কেন? কারণ যে কোনো স্টুডেন্টের নাকি 45 মিনিট 50 মিনিটের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, আবার পুনরায় রিচার্জ করার জন্য আবার জায়গায় ফিরে নিয়ে আসে। আমরা একটা কীর্তন করি আবার। হরে কৃষ্ণ, রাজি আছেন তো? একটু কীর্তন করি, কীর্তন। হরে কৃষ্ণ। না, মনে হয় আমার কথা ভালো লাগছে না। না, মারা মনে হয় রাগ করছেন। হরে কৃষ্ণ। একটু হাসবেন। শোনেন, যদি আলোচনার মধ্যে প্রেম না থাকে, যদি আলোচনার মধ্যে হৃদয়ঙ্গম না হয়, বা যদি আপনাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক না হয়, বলবেন ও গোমড়া মুখো লোকটা কোত্থেকে আসলো, শুধু বক বক করে। একটু গ্লুকোজ মার্কা হাসি দেন তো আপনারা দেখি। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ আমার সাথে সাথে আপনার হাততালি দেবেন। দেন, করতালটা দেন। হারমোনিয়াম ধরলে ধরেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা স্কেল উপর উঠবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, ছেড়ে দেন। হরে কৃষ্ণ কৃষ্ণ ওরা ছেড়ে দেন, ওরা ছেড়ে দেন, বলছি ওটা ছেড়ে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেম সে বলো নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। এক হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে, তাই তো? এই জন্য মাঝে মাঝে কি করতে হয়, একটু নাম করতে হয়। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরই সহিত আছেন আপন শ্রীহরি, নামের মধ্যেই শ্রীহরি আছেন, তাহলে সেই নাম করবেন না? মহাপ্রভু কিন্তু করতেন। মহাপ্রভু নিজে ন্যায়শাস্ত্রের পণ্ডিত হয়েও কীর্তন করেছেন। উনি দেখলেন এই জগতের মানুষকে আমার পাণ্ডিত্য দ্বারা হয়তো জগৎকে বিগলিত করা যাবে না, এই জন্যে প্রেমের অবতার, মহাবাদন্যায়ের অবতার কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামেনে গৌরতিষে নমঃ নমঃ, এই যে প্রেমের অবতার উনি দিলেন, সেই রাধা কৃষ্ণ তনুভাবে এসে জগতের লোককে উনি প্রেম দিয়ে গেলেন। কিন্তু আমরা জগতের মানুষ কি বুঝলাম? উনি কিন্তু করেছেন জগতের লোককল্যাণের জন্য, অনেক লীলা করেছেন। যেহেতু আপনাদের কীর্তন হবে, নাম সংকীর্তন, আমি চেষ্টা করব একটু নাম সংকীর্তনের কিছু কথা বলতে। অনেক পাঠ, অনেক বিষয়, তাহলে জীবাত্মা পরমাত্মার কথা বলতে গেলে বহু সময় লেগে যায়, সেটাকে ভাঙতে গেলে, আত্মদর্শন করতে গেলে অনেক কথা লেগে যায়। আবার এখানে যারা অনেক স্টুডেন্ট এসেছেন, অনেক ইয়াং এসেছেন, এই যে কীর্তন করছেন, অল্প বয়সে যে ছেলেটা আমাদের ছোট ভাই হবে অথবা ভাইপো হবে, যাই হোক না কেন, খুব ভালো, এটি দরকার। মহাপ্রভু এটি চেয়েছিলেন। দেখেন, আমরা অনেকে মনে করি যে সনাতন ধর্ম মনে হয় করতে হয় বৃদ্ধ বয়সে, ভুল। শাস্ত্রে কোথায় লিখেছে? আদিগুরু শঙ্করাচার্য, যাকে জগৎগুরু বলা হয়, জগৎগুরু শঙ্করাচার্যের অনেকগুলো গ্রন্থাদি আছে, যিনি চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি প্রথমেই গীতার ভাষ্য ভেঙেছিলেন, যিনি উপনিষদের ভাষ্য ভেঙেছিলেন, বেশি দিন বাঁচেননি, মাত্র 32 বছর বেঁচেছিলেন, কিন্তু উনি জগতের জন্য, সেই জগৎগুরু অনেক অবদান তার। জগৎগুরুর
গ্রন্থাদির মধ্যে বলেছেন যে বৃদ্ধ বয়সে হবে না, যখন লাঠি ঠন ঠন করবে, মেরুদণ্ডের হাড় যখন ব্যাকা হয়ে যাবে, চোখে যখন ঝাপসা দেখব, পা যখন চলবে না, বলে ওই সময় ধর্মপথে গিয়ে কোনো লাভ হবে না। ধর্মপথে যেতে হবে কখন? চাইল্ডহুড, ব্রহ্মচর্য, এই সময় যেতে হবে। এই সময় হচ্ছে এখন উত্তম সময়। ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন 64 দিনে 64 কলা রপ্ত করেছিলেন, তখন ওনার বয়স কিন্তু 21ও পেরায়নি। ভগবান রামচন্দ্র যখন টলে গিয়েছিলেন, তখন ভগবান রামচন্দ্রের বয়স 23ও পার হয়নি। তার মধ্যে সকল শাস্ত্রের জ্ঞান তিনি নিয়েছিলেন। উনি তো স্বয়ং, কিন্তু জগতের লোককল্যাণের জন্য করতে হয়। চৈতন্য মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত হলেন, মাত্র 23 বছর বয়সে হলেন। আর আমাদের বয়স হয়ে গেছে 40, 50, 60, 70, 80। যদি বলা হয় গীতার 5টা শ্লোক বলেন তো, যদি বলি আপনার পিতা মারা গিয়েছে, এখন পিতার একটা মৃত্যু সংবাদের মন্ত্র বলেন তো, বলে একজন ব্রাহ্মণ হায়ার করতে হবে। কেন? আপনার ছেলে আপনাকে প্রণাম করে বলছে, বাবা আমার এখন আমাকে আশীর্বাদ করো, আমি পরীক্ষা দিতে যাব। বলছে আশীর্বাদ মন্ত্র আমি পারি না, নেই। বাড়িতে গৃহের একটা অমঙ্গল, মানে একটা শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্র পাঠ করতে গিয়ে হায়ার করতে হয়। কেন? আমাদের বেদান্তের মধ্যে এগুলো নেই। তাহলে আমাদের পড়ার অভাব, জানার অভাব, আমাদের এগুলো জানতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে আমি পারি না এটা আমার অপরাধ না, আমি জানি না এটা আমার সমস্যা না। কে পারে, কে জানে, তুমি তার কাছ থেকে জেনে নাও। তাহলেই আমাদের পরমা কল্যাণ, পরমা মুক্তি। নচেত কিন্তু আমাদের মুক্তি হতে পারবে না। এই জন্য মুক্ত হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে আত্মজ্ঞান। আজকের ওই বিষয়গুলো আলোকপাত করব না, দু একটি কথা না বললেই নয়, তাই একটু বলে যাচ্ছি। আমরা ওই জায়গাটায় আবার আসব, কিন্তু কিছু কথা বলে যাই। মায়েরা কথা বলছেন এখানে, হরে কৃষ্ণ, কথা বলবেন না। কারণ ভাগবতে দেখবেন দাদাশ্রী বলে গেছেন, বা অনেক ভাগবত প্রবক্তা আপনাদের এখানে আসেন। আমাদের বিল্লমঙ্গল দা আসেন, বিল্লমঙ্গল দার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র 12 কিলো দূরে। আমাদের সিনিয়র দাদা, অনেক বহু আগে থেকে ভাগবত প্রবচন করেন। তো এই যে অনেক ভাগবত প্রবক্তারা বা এখানে যারা আছেন, অনেকে অনেক উচ্চাঙ্গের কথা বলেন। সেখানে দেখবেন ভাগবতে 32টি সেবা অপরাধের কথা বলা হয়। এই সেবা অপরাধের মধ্যে মহাপরাধ কিন্তু ভাগবত আসরে এসে আন কথা বলা, ভাগবত আসরে এসে পরনিন্দা করা, ভাগবত আসরে এসে বৈষ্ণব নিন্দা করা, ভাগবত আসরে এসে দেবতা নিন্দা করা, ভাগবত আসরে এসে ব্রাহ্মণ নিন্দা করা, ভাগবত আসরে এসে বিগ্রহের দিকে পা দেওয়া, বলে এগুলো মহা অপরাধ, কোনো লাভ হবে না। এই জন্য আমরা ভাগবত যে নিগুড় তত্ত্বের জ্ঞান দিয়েছেন ভগবান বেদব্যাস 18,000 শ্লোকে, এটাকে একটু অনুধাবন করব, এগুলো একটু পড়ব। আর পড়তে না পারলে গুরু পরম্পরায় যারা আছে তাদের কাছ থেকে একটু শুনবেন। শুনলে কি হবেন? সমৃদ্ধ হবেন। আপনার জীবনের কল্যাণ, আমার জীবনের কল্যাণ। এই কল্যাণের জন্য কিন্তু কি করেন? এই ভাগবত প্রবক্তা বা গুরু আচার্যগণ তারা ভাগবত প্রবচন করেন, প্রবচন করে যাতে মানুষের কল্যাণ হয়, মুক্তি হয়। ভাগবতের কোনো কথাকে কাটতে পারবেন না, আপনি কোনো কথাকে কাটতে পারবেন না, বাদ দিতে পারবেন না। যদি কাটেন, বাদ দেন, তাহলে আপনার পদস্খলন হয়ে যাবে। তার একটি কথা বলি, একটি শ্লোক বাদ দিয়েছিলেন ভগবানের এক পরম ভক্ত, আপনারা জানেন, অর্জুন মিশ্র। কি বলেছিলেন? কি শ্লোকটা কি ছিল? শ্লোকটা মনে আছে আপনাদের? মনে আছে? গীতার 9ম অধ্যায়ের শ্লোক নাম্বার কত? 22। 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগের অনন্য চিন্তায়ন মাম ইয়ে জন পর্যুপাসতে তে সংনিত্যাভিযুক্তানাম ইয়স্যম বাহামিয়হম। মানে অনন্য ভক্তি সহকারে যিনি আমার সেবা করেন, পূজা করেন, অর্চনা করেন, কীর্তন করেন, বন্দনা করেন, মনন করেন, পূর্ব জন্মের কারণে যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল, হে কুন্তেয়, হে পার্থ, আমি কি করি? যুক্ত করে দিই, যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আর বহমি অহম, এই জন্মে যাহা তারা পায়নি, আমি প্রাপ্ত বস্তু বহন করি এবং সংরক্ষণ করি। অর্জুন মিশ্র
বললেন এটা হয়তো মিস্টেক হয়ে গেছে লেখা, ভগবান বহমী হবে না, এটি হবে দদামি অহম। উনি লিখে দদামি অহম লিখলেন। এই যে দদামি অহম যখনই লিখেছেন তখন গোবিন্দের গায়ে কি করেছে, লাল দাগ পড়ে গেছে। ভগবান কৃষ্ণ আর বলরাম ছোট বাচ্চা বালক বেশে এসেছে, তখন মাধুকরী করতে গেছে অর্জুন মিশ্র। সেদিন আর ভিক্ষা হয়নি। ভিক্ষা যখন হয়নি উনি গেছেন, তো তখন বস্তা ভর্তি চাল তরকারি যা ছিল সব নিয়ে এসেছেন গুরু মাতার কাছে। নিয়ে এসে বলছেন এটা গুরুদেব পাঠিয়ে দিয়েছেন। কৃষ্ণ তো চতুর, ছলনা করেন, লীলাময়, রসময়, প্রেমময়, আনন্দময়। মাতাজিকে বিনম্র চিত্তে দিয়ে বলেছেন গুরুদেব আরো একটা কাজ করেছেন, গুরুদেব আজকে আমাদেরকে প্রচন্ড প্রহার করেছে, দেখেন মাতা আমার পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে, দুজনের পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে। বলছে যিনি কখনো কাউকে কটু বাক্য বলেন না তিনি কি করে মারতে পারেন? তা বিশ্বাস হয়নি। হঠাৎ করে গুরু মাতা যখন ভিতরে গিয়েছেন, দুই বালক কৃষ্ণ বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দাদা অন্তহিত ফিরে এসেছে। বলে আজকে মাধুকরী শেষে আজকে কিচ্ছু হয়নি, কি করে করব, ভগবানকে কি করে সেবা দেব, আর আজকে হবে না। বলে কই তুমি তো পাঠিয়ে দিলে, বস্তা ভর্তি চাল যাহা যাহা ছিল সবই তো পাঠিয়ে দিয়েছিল। বলে কই আমি তো কিছু দেয়নি। বলে দুটি ছোট বালক এসে দিয়ে গেল, এবং তুমি নাকি প্রচন্ড বেত্রাঘাত করেছো, পিঠ দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছে। রাত্রে গভীরভাবে চিন্তা করছে কি আমি করেছিলাম। সেই যখন গীতার সেই বাক্য পড়ছে, দেখছে গীতার ওই বাক্য লাল কালি দিয়ে কেটে দেওয়া, দদামি অহম। উনি 3 বার ওটাকে কেটে দিয়ে বললেন ভগবান ভুল করেছি, ওটি হবে দদামি অহম হবে না, আমার অহং ছিল সামান্য অহং, ওটি হবে বহমি অহম। এই জন্য শাস্ত্র বলছে যে শাস্ত্রবিদমুৎসৃজ্য বট্টাতে কামকারতঃ নাস সিদ্ধিম নবাপ্নোতি না সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্র প্রমাণম তে কার্য ব্যবস্থিতৌ জ্ঞাতাসক্ত বিধানাক্ত কর্ম কর্তুমিহারসি। যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের ইচ্ছা মতো কর্ম করেন, হে কুন্তেয় তুমি শুনে রাখো, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, ইহ জীবনে তার সুখ নেই, পরজীবনে তার শান্তি নেই, শাস্ত্রই তাহার প্রমাণ। আর মহাপ্রভু চৈতন্য ভাগবতে কি বললেন, সকল শাস্ত্রে মুনির করবান, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। বলে শাস্ত্র হচ্ছে স্বয়ং ভগবান, শাস্ত্রের বাইরে কেউ যেতে পারবে না, গেলেই হয়ে যাবে। আমি আমার মতো চলতে পারবো না, আপনি আপনার মতো চলতে পারবেন না, যাহা নির্দেশ করেছে তাহাই করতে হবে। বিধিবিধান কিন্তু এটি ভগবান নিজেই বলেছেন। এই জন্য আমরা চেষ্টা করব নিজের মন গড়া মনোকল্পিত কোনো মতে চলা যাবে না, ভগবান যেটি বলেছেন সেটি চলতে হবে, সেটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। এই জন্য বশিষ্ঠ সংবাদে একটি জায়গায় উল্লেখ করেছেন, বশিষ্ঠ সংবাদে বশিষ্ঠ বলছেন স্বয়ং পদ্মজনী ব্রহ্মা, যিনি এই কল্পের স্রষ্টা মানে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনিও যদি শাস্ত্র বৃদ্ধ কিছু বলেন সেটিও তৃণাবৎ পরিত্যাজ্য, তৃণাবৎ। তাহলে দেখেন শাস্ত্রকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে সনাতন ধর্মে। আর আমরা নিজের ইচ্ছা মতো কোনো কর্ম আমরা করিব না, করিলেই আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভাগবত আসরে আপনার কথা বলছেন এটি বলবেন না। এই জন্য ভাগবতে কিন্তু 3 বলেছে, উত্তম শ্রোতা কোথায় লেখা আছে, ভাগবত মাহাত্ম্যের, ভালো করে পড়বেন কারণ ওখানে বলতে গেলে অন্য প্রসঙ্গে চলে। ভাগবত মাহাত্ম্যের দ্বাদশ স্কন্ধের 4th অধ্যায়ের শ্লোক নাম্বার 10 থেকে 18 পর্যন্ত পড়বেন আজকে বাড়ি গিয়ে, যাদের ভাগবত আছে, না হলে এটা পড়ে নেবেন। সেখানে কি কি বলেছে, উত্তম ভোক্তা, উত্তম শ্রোতা, সাধারণ শ্রোতা, অধম শ্রোতা, শ্রোতার লক্ষণ কি, বক্তার লক্ষণ কি, এগুলি স্পষ্ট ডিটেইলস ওখানে উল্লেখ করা আছে। এখানে গল্প হতো না, কি করতো জানেন, এখন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসতো, এসে বলতো তোমরা আজকে যারা আমার বক্তব্য শুনবে 2 থেকে 3 ঘন্টা, কালকে তোমাদের জন্য আমেরিকার গ্রিন কার্ড সব পেয়ে যাবে, আর কি 2 লক্ষ করে অনারিয়াম,
জানেন এখানে তিল পরিমাণ মাদারীপুর দিয়ে, ভাঙ্গা দিয়ে, শরীয়তপুর দিয়ে, গোপালগঞ্জ দিয়ে আপনি তিল পরিমাণ এখানে জায়গা দিতে পারবেন না। বলবেন আসন সংখ্যা 200, বলছে 200 হলে হবে না, ওই 200-র মধ্যে আমি যাব। তাহলে ভগবান বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, এ সব কিছু মুক্ত মালার ন্যায় আমার, আমার বন্দনা হচ্ছে, আমার কীর্তন হচ্ছে, এবং আমি এখানে আছি। আমি কোথায় আছি? আমি ভক্তের মাঝে রয়েছি। আমি পিপিলিকা রূপে, ওই যে ঢেকে দেওয়া হয়েছে বলে প্রসাদ রূপে, ওটা আমি গ্রহণ করতে পারি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না। ভক্ত প্রহ্লাদ দেখেছিল, তার পিতাকে বলেছিল তোর হরি কোথায়? বলে বাবা ওই যে তোমার মধ্যে হরি। বলে কই, আমি তো হিরণ্যকশিপুর। বলে মন্ত্রী? বলে এর মধ্যেও হরি। বলে আমি তো দেখতে পাচ্ছি না। বলে সবাই? বলে সবার মধ্যে হরি। গীতা কি বলছে? বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বসুদেবম সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ। বহু বহু জন্মের পর যিনি জানেন এক বাসুদেব ছিলেন, এক বাসুদেব আছেন, এক বাসুদেব থাকবেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। না, আপনি দেখতে পাচ্ছেন না, কারণ কি? আপনার আমার জ্ঞানটা হচ্ছে জড় জ্ঞান, আর তার জ্ঞানটা হচ্ছে আত্মজ্ঞান। তাই বলছে বয়স দ্বারা আমি লব্ধ নয়, জ্ঞান দ্বারা আমাকে পাওয়া যায় না, মেধা দ্বারা আমাকে পাওয়া যায় না। বলে আমার অনুকম্পা যার উপর বর্ষিত হয় তিনি ব্রহ্মজ্ঞানে জ্ঞানান্বিত হন, তিনি মুক্ত পুরুষ, তিনি আমাকে দেখতে পান, তিনি আমার সাযুজ্য পথ লাভ করেন। তাহলে ব্রহ্মকে পাওয়ার জন্য দরকার হচ্ছে মুক্ত মনা। এখন মন আমার ছটফট করছে, মন আছে বাইরে, কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে চরণ ধরে নিষেধ করব, আপনারা চেষ্টা করবেন যে এই জায়গাটায় মনটা দেওয়ার। আরেকটি কথা বলি, যারা স্টুডেন্ট আছেন আপনারা দেখবেন যারা গোল্ডেন এ প্লাস পান বা বেটার রেজাল্ট করেন, পরীক্ষার হলে আপনার বাড়িতে আমি দেখেছি বাবা মারা গেছে, কিছুদিন আগে আমার এক ভক্তের বাবা মারা গেছে, খুব কান্নাকাটি করছে। তো এই বাবা মারা গেছে কিন্তু পরীক্ষা দিতে গেছে, কারণ কি? তাকে পরীক্ষা যদি পাস না করে তাহলে সংসারটা চালাবে কে? কি কঠিন। তো ব্যাপারটা হলো আপনি একটি পরীক্ষায় 3 ঘন্টা পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট পাবেন, একটা চাকরির প্রত্যাশায় বা জীবনকে পরিবর্তনের জন্য। আর ভগবান বলছে ভৌত দেহ তোমার আর পেতে হবে না, তোমার আর এত কষ্ট করতে হবে না, তুমি সব সময় আমার সাথে থাকবে, তোমার আর জীবনের জরা ব্যাধি জন্ম দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। শরণাতীত কাল থেকে যার থেকে সবকিছু প্রবর্তন হয়েছে, সেই আদি পুরুষের বন্দনা কীর্তন হচ্ছে কিভাবে আমাদের শ্রবণ কীর্তন করা উচিত। কেন নেই? এর কারণটা হলো যে দোষটা আমাদের ভিতরে রয়েছে। বলে একটি সাপের দংশন করলে মানুষ তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু শরীরে যদি বিষয় সর্প দোষ লেগে যায়, বলে কল্পান্তরে এটা কখনো যায় না। এই বিষয় সর্প দোষ ভিতরে লেগেছে। তাই তো ভগবানের ভক্তি নেই, অনন্য ভক্তি নেই। এই অনন্য ভক্তি আমাদের খুবই দরকার, নচেত ভগবানকে কিন্তু কখনো পাওয়া সম্ভব না। ভগবানকে পেতে গেলে দরকার ভগবত প্রীতি। মহাপ্রভু এ প্রসঙ্গে দক্ষিণ ভারতে ভক্তি প্রেমের কথা উনি বলেছিলেন যে কৃষ্ণকে পাওয়ার উপায় কি? তাহলে কৃষ্ণকে পাওয়ার উপায় একটাই, সেটি হচ্ছে ভক্তি প্রেম। আর ভক্তি প্রেম ছাড়া ইষ্টকে পাওয়া যায় না, কারণ তিনিই তো স্বয়ং রাধা কৃষ্ণ তনু নিয়ে এসেছেন, তা চিনতে পারছেন না। বলে ভক্তি প্রেম ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। বলে গঙ্গার জল অত্যন্ত পবিত্র, বলে এই পবিত্র জল পূজায় লাগে।